অফিস থেকে এখন কেন ফোন করছে? হ্যালো মিসেস ঘোষাল, আমি অপরেশ লাহিড়ী বলছি। হ্যাঁ স্যার বলুন। আপনার কাছ থেকে লিভ অ্যাপ্লিকেশনটা আজকে সকালেই আমি এক্সপেক্ট করেছিলাম, বাট আই এক্সপেক্টেড টু মাচ আই গেস। আপনার কাছে এটা আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, আপনি 2 ঘন্টার মধ্যে অফিসে রিপোর্ট করবেন আর আমার সাথে এসে মিট করবেন প্রথমে। দ্যাটস অ্যান অর্ডার। বাবা, আজ সকালেই তো ইমেলটা করে দিতে পারতাম, অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে পারতাম। এত বড় ভুলটা না করলে তো এখন কিছুতেই উনি ডেকে পাঠাতেন না। কিন্তু স্যার আমাকে এখন কেন যেতে বললেন? উনি তো সন্ধ্যেবেলাও এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতেন। একটু বেশি ভাবছি আমি আজকাল। কিন্তু এখন বেরিয়ে গেলে যে রাজের সঙ্গেও কথা বলতে পারবো না, দেখাই হবে না ওর সঙ্গে। আচ্ছা না, ঠিক আছে, আগে অফিসে যাই, ঠান্ডা মাথায় ঝামেলাটা সামলাই, তারপরে ওর সঙ্গে কথা বলবো। তুলিকে বলতে হবে। এই তুলি, এই শোনো না, বলছি আজকে আমাকে একটু বাঁচিয়ে দেবে? কে মেরেছো তোমাকে যে বাঁচাবো? আরে বাবা, অফিসের বস ফোন করেছিলেন 2 ঘন্টার মধ্যে অফিসে যেতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবো। রান্নাঘরটা একটু সামলে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি অফিসে যাও, আমি তোমার রান্নাঘর ঠিক সামলে নেবো। যাও যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অফিস তো সেই রাতে, এখন কোথায় যাচ্ছিস? মা, আসলে কাল অফিসে যাইনি তো, তাই বস ফোন করে আমাকে ডাকলেন। না গেলে সমস্যায় পড়ে যাবো। অফিসে যাসনি কেন? কে তোকে বারণ করেছিল? বাড়িতে থেকে কি উদ্ধার তুই করেছিস? রাজকে তো অফিসের ম্যাডাম সে ফেরত দিয়ে গেল, আর তুই কি করেছিস? ঘুমিয়েছিস তোর দিয়ে। তারপরে সন্ধ্যাবেলায় দুলতে 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 থানায় গেলি। কি ভেবেছিস এই বদবুদ্ধি আমি কিছু বুঝতে পারছি না? আসলে সংসারে সব কাজে ফাঁকি দেওয়ার জন্য এইসব করছিস। মা প্লিজ বৌদিকে যেতে দাও, অফিসে না গেলে বৌদির সমস্যা হতে পারে। মা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার থেকে, আজকের দিনটা আমাকে ছেড়ে দিন না মা। আসলে আমি যদি সকালে ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিতাম না, তাহলে এত কিছু সমস্যার মধ্যে পড়তেই হতো না। মা মা একটু বোঝার চেষ্টা করুন না। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে বাড়ির সমস্ত কাজ করে আমি তারপরে অফিসে যাব, তার আগে নয়। আমি তাহলে চেঞ্জ করতে যাই মা। মা প্লিজ, সরি মা, সরি। হে কি রে, আমি কোনো উত্তর দিয়েছি ও চলে গেল, ফরফর করে চলে গেল। হ্যাঁ, আর কি চোপা মেয়ের মুখে। ভদ্রলোকের বাড়ির মেয়ে নাকি, ওর মা আবার আমাকে গাল ভরা কথা শোনায়। আরে বাবা, শাশুড়ি, সে তো মায়ের সমান, সে কোনো উত্তর দিল না, উনি চলে গেলেন। ছি 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 ছি। আমারও তো শাশুড়ি ছিল সংসারে, কই আমি তো কোনোদিন মুখের উপর এত চোপা করিনি। আচ্ছা তাই নাকি মা? মানে তুমি ঠাম্মার সব কথা শুনতে? হ্যাঁ, এই কথা না কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। মানে শেষ করো। এই দাঁড়াবি। মা মা, ওই দেখো এত বড় অফিসার সে চলে এলো, আর যে অফিসে গিয়ে ফোন ধরে সে 7 তাড়াতাড়ি অফিসে চলে গেছে বসে থাকার জন্য। এই তলি, এদিকে আয়, নিয়ে যাই গেল, এটা রান্নাঘরে রাখবি, হাত ধুয়ে আসবি। ও বাবা, রাজ বাবা এত ঘামছিস কেন? হ্যাঁ, তো গাড়িতে যাতায়াত করেছিস, তোর গাড়ি থেকে রোদ আসে নাকি রে? হ্যাঁ, কি তুই এসে গেছিস? যাক ভালো হয়েছে। এই একটু তোর গাড়ির চাবিটা দে তো, পটলকে নিয়ে গেলে যাবো আর আসবো। এখন না আর ওই বাসে অটো তো করে যেতে ভালো লাগছে না। এখন বসে অটো করে যেতে ভালো লাগছে না, মেরে শেষ করে দেবো। গাড়িতে চড়বি তাই না? গাড়িতে চড়া, গাড়িতে চড়ো। গাড়ি নিয়ে কি করবি? নবাবী দেখাতে যাবি তাই না? বাবা আমি বলে দিচ্ছি, এদের হাতে কিন্তু গাড়ির চাবি তুই একদম দিবি না। গাড়ি নেই মা। নেই মানে?
গাড়িটা নেই। হ্যাঁ রে বাবা, আবার অফিসে কোনো গন্ডগোল হয়েছে নাকি? বুঝতে পেরেছি। আর কপাল গো কপাল, সবে একটু সুখের মুখটা আমি দেখছিলাম, ধর নাই আমার কপাল সব গেল। আরে মা, তুমি একটু শান্ত হবে প্লিজ। সবসময় না ভাল লাগে না। আমি নিজে বিপাশা ম্যাডামকে গাড়িটা ফেরত দিচ্ছি। আমার না ভাল লাগছে, আমার একটু শান্তি চাই, বুঝলে? তো শান্তি চাই, শান্তি নে না। ওই গাড়িতে কি তোর অশান্তির কল লাগানো আছে নাকি যে গাড়িতে? এইবার বুঝেছি, ওই মেয়ে কলকাটি নেড়েছে, তাই তো? মা প্লিজ, খুব টায়ার্ড, আমার মাথা ধরেছে, আমার একদম ভাল লাগছে না। আর মা, শ্রী আমায় কিছু বলেনি। মানে হ্যাঁ, একবার বলেছিল, কিন্তু গাড়িটা ফেরত দেওয়ার শেষ সিদ্ধান্ত আমার ছিল। এইসব জিনিসের জন্য নতুন বছরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে, সেটা আমি চাই না। আমার শোনো না, আমাকে 1 বছর সময় দাও, আমি নিজে তোমাকে শোরুমে নিয়ে যাব, যেই গাড়িটা তোমার পছন্দ সেইটাই কিনবো, ঠিক আছে? এই তুলি, বলছিলাম একটু আদা দিয়ে চা দে না, 2 কাপ বানা, ঠিক আছে আমাকে দে আর একটা উপরে দিয়ে দে। ওকে ওকে। তো ওপরে যাচ্ছিস কার সঙ্গে চা খাবি? ছার সঙ্গে বসে? শ্রীয়ের সাথে। কোথায় শ্রী? কোথায় দেখতে পাচ্ছিস? কোথাও আছে? শ্রী এখানে নেই, তার মানে উপরেই আছে। তা এতক্ষণ ধরে কি বলছি? সে তো আগেই চলে গেছে অফিসে। হ্যাঁ, কাঁধে ব্যাগটা নিয়ে ট্যাং 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 করে অফিসে চলে গেছে। আমি তো নারায়ণ ছিল, আমাকে কথাটা ছুঁয়ে দিয়ে চলে গেছে। এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটেছে। এইসব তোদের এই গাড়ি ফেরত দেওয়া দিয়ে হয়েছে, ও তো সব জানে, বুঝতে পেরেছে। আমার কাছে ও বকুনি খাবে, সেই জন্য আগে ভাগে কাজটা ছেড়ে পালিয়েছে। না না, ঠিক বুঝলাম না, শ্রী এত তাড়াতাড়ি অফিস চলে গেছে? আরে বর্দা, বৌদিকে তো অফিস থেকে ফোন করেছিল ওর বস, কালকে কামাই করছে বলে বোধহয় কোনো ঝামেলা হয়েছে, তাকে আর্জেন্টলি অফিসে যেতে হয়েছে। এই যে বৌদির পেছনে সবসময় সানায়ের পোর মতো প করে বেজে চলেছে। আচ্ছা বাবা, তুই বল, যদি বিনা বলা কয় অফিসে না যায়, তাহলে বস কি করবে? আরতি করবে না ঝামেলা করবে? বল তুই। আর দেখ, আমি তো বাড়িতে আছি, এই যে তোদের গাড়ি ফেরত দেয়া দিয়ে এইসব হয়েছে, আমাকে কিছু বলেছে? কিচ্ছু বলেনি, কিন্তু ও সব জানতো। আর কপাল, আমি ভাবছিলাম যে গাড়িতে চড়ে আমি একটুখানি যাবো, পুজো দিতে যাবো, একটু গঙ্গা চান করতে যাবো, গাড়িটাই নেই। ভগবান বাবা, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমার সারা জীবন গাড়ি ছাড়া যাতায়াত করনি। গাড়ি ছাড়া সাজিয়ে যদি যাতায়াত না করে থাকে, এখন বাড়ি মেরে আমি কিন্তু একেবারে শেষ করে দেবো। সত্তর বিভীষণ সব কটা বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, যা গেছে গেছে, কিন্তু এই যে জিনিসপত্র যা বাড়িতে আছে, আমি কিন্তু একটাও ছাড়বো না, পাঁচ থাকতে আমি দেবো না ওগুলো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তোমার যা ঠিক লাগে তুমি করো। মা, তুমি এবার একটু চুপ করো। আর বর্দা, তুই যা গিয়ে রেস্ট নে, আমি চা করে আনছি। ওই মেয়ের জন্য আমার ছেলের জীবনটা একবারে অশান্তিতে ভরে গেছে। ঠাকুর, ঠাকুর মুখ তুলে যাও ঠাকুর, ওই অলক্ষীকে সংসার থেকে বিদায় করো এবার। স্যার, আসলে সাডেন একটা বিপদ হয়ে যাওয়ায় আমি ফ্যামিলির কাউকে ছেড়ে চলে আসতে পারিনি স্যার। আমি না আপনাকে ঠিক এক্সপ্লেন করতে পারছি না কি। মিসেস ঘোষাল, এটা প্রাইভেট কোম্পানি, প্রত্যেকটা প্রাইভেট কর্পোরেট হাউসের কিছু স্ট্রিক্ট নিয়ম থাকে। আপনি তো দেখছি কোনো নিয়মই মানতে রাজি নন। আগেও এ ব্যাপারে আপনাকে আমি ওয়ার্ন করেছি। আই নো স্যার, ইট ওয়াজ মাই ফল্ট। স্যার, আজ সকালেই আমার আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠানো উচিত ছিল। আই এম সরি ফর দ্যাট। কিন্তু স্যার, আমি ইচ্ছে করে কামাই করিনি, কিন্তু আমি সত্যি একটা চরম বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আমি কোনো অজুহাত শুনবো না। কি ভেবেছেন আপনি যখন তখন কামাই করবেন? কোনোদিন হাওয়া খেতে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, এসব এখানে চলবে না। কি ভেবেছেন আমরা কিছু জানতেও পারবো না যে আপনি অন্য জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন? আমাদের নোটিশ দেওয়ার আপনি কোনো প্রয়োজন বোধ করেননি। এসব আপনি কি বলছেন স্যার? আমি অন্য কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। এমপ্লয়িরা কে কি করছে কিচ্ছু লুকোনো থাকে না আমাদের কাছে। কোম্পানির ইনফরমেশন নেটওয়ার্ক সম্বন্ধে আপনার ধারণা আছে কিছু? না স্যার, আমি বুঝতেই পারছি না যে এসব কি হচ্ছে। মানে আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? এই কোম্পানির রুল অনুযায়ী কোথাও অ্যাপ্লাই করলে অফিসকে জানাতে হয়, সেটা আপনি জানেন না? এমপ্লয়িদের জয়েনিং লেটারেই সেই পয়েন্টগুলো মেনশন করা থাকে। আপনার ক্ষেত্রেও ছিল। স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এরকম কোনো কাজ করিনি। আমি জবের জন্য অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করিনি স্যার। মিসেস ঘোষাল, প্রথমত আপনি ইরেগুলার,
অ্যান্ড ইনডিসিপ্লিনড, দ্বিতীয়ত আপনি মিথ্যেবাদী। এটা কিন্তু আপনার কেরিয়ার প্রোফাইলকে খুব উইক করবে, এটা আমি বলে দিচ্ছি। দেখুন, কর্পোরেট অফিসের এইচআররা এমপ্লয় করার আগে আগের অফিস থেকে সব খোঁজ খবর নিয়ে রাখে। তাই আপনি যে অফিসে অ্যাপ্লাই করেছেন, আনফর্চুনেটলি তারা আমার কাছে ফোন করে আপনার ব্যাপারে জানতে চাইছিল। আমি মিথ্যে বলি না স্যার, আমি যা বলছি সত্যি বলছি। আমি এরকম কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। স্যার আপনি কাইন্ডলি আমাকে একটু বলতে পারবেন আপনাকে কে ইনফরমেশনটা দিয়েছে বা কোন অফিস থেকে এসেছে? যে অফিসে আমি অ্যাপ্লাই করেছি সেই অফিসের নামটা আমাকে একটু বলতে পারবেন প্লিজ? সেটা আপনাকে জানাতে আমি বাধ্য নই। দেখুন, আমাদের কোম্পানিও কিন্তু খুব ছোট কোম্পানি নয়, প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে ওয়েটিং লিস্টে আছে, তাদের নিয়ে নেব। আমি আপনাকে 1 মাসের নোটিশ মেল করে দিচ্ছি। আপনি আপনার মনের মতো জায়গায় চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন, কেমন? না স্যার, স্যার প্লিজ এরকম করবেন না স্যার, ইটস মাই রিকোয়েস্ট। স্যার স্যার আমি তো বলছি আমি এরকম কিছু করিনি, আপনি বিনা দোষে আমাকে শাস্তি দিচ্ছেন স্যার, প্লিজ এমনটা করবেন না। আপনি এবারে এখান থেকে যান, কাল থেকেই আপনার 1 মাসের নোটিশ শুরু হয়ে যাবে। আপনি অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। এসব কি হচ্ছে আমার সাথে? কেউ কি ইচ্ছে করে আমার ক্ষতি করার চেষ্টা করছে? আমি তো সত্যি অন্য কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করিনি, কিন্তু স্যার এসব কি বলে গেলেন? আমি আর মাত্র 1 মাস, আমার হাতে 1 মাস সময় আছে। 1 মাস পর সত্যি চাকরিটা ছেড়ে চলে যেতে হবে আমাকে। যা যা উপহার এসছে না, আমি একটাও ফেরত দেবো না, কারণ এগুলো আমার প্রাপ্য। আজ রাতেই বা তুমি ফিরলে কেন? তুমি ছিলে, তোমার সরি তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে, তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতাড়ি চলতে গিয়ে একটা কবির কাঁধে পড়ে যাচ্ছ। শ্রী, তোমার এটাই মনে হচ্ছে তো আমি বদলে গেছি? আমি সত্যি বলছি শ্রী, আমি একদম বদলাইনি। তুমি বলেছিলে বলে আমি গাড়িটাও ফেরত দিয়ে দিলাম, আর এখন তুমি চাইছো আমি ওই চাকরি ছেড়ে দিই? আমি যদি চাকরি ছেড়ে দিই তাহলে আমার স্বপ্নগুলোর কি হবে? উফ, মানে একটু সহজ সরল জীবনটা কাটাতে চেয়েছিলাম, সেটাও হচ্ছে না। আমি যে না না, একবার স্ত্রীকে ফোন করি। বলো। বলার তো তোমার কথা ছিল শ্রী, তাই তুমিই বলো। কি করে বলো তো? আসলে একটা আর্জেন্ট ব্যাপারে বস অফিসে ডেকে পাঠালেন। হ্যাঁ সেটা তো বুঝলাম, এদিকে আমি বিপাশা ম্যাডামকে রিকোয়েস্ট করে আমাদের সব মিটিং ক্যান্সেল করে দিলাম, যাতে আমার বউয়ের সাথে শান্তিতে মিটিং করতে পারি। এসে দেখি বউ নিজেই নেই, অফিস চলে গেছে। আসলে ভুলটা আমারই রাজ, তোমাকে একবার ফোন করে বলে দিলেই পারতাম। কি বলতো, অফিসে না একটা ঝামেলা হয়েছে। সেনোরিটা, मैं हूं ना, তুমি শুধু একবার বলো, তোমার খাড়ুস বসকে আমি টাইট দিয়ে দেবো। শুধু একবার আগে বলো যে কি হয়েছে। রাজা, এই আমি রাখছি, ফোন এসেছে, রাখো। হ্যালো হ্যালো, চাপ বাবা, ফোনটা কেটে দিল। না না, নিশ্চয়ই কল ধরতে হবে, সব কল সেন্টারে ভীষণ চাপ থাকে কাজের। কিন্তু অফিসে আবার কি ঝামেলা হলো? সবকিছু ঠিক আছে তো?
গুড মর্নিং মিসেস ঘোষাল। আরে কি হলো? আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম, ভোলা দেখুন না, দেখুন দেখুন, আমি এত ভালোবেসে গুড মর্নিং বললাম, নিজের মুখ এখন আমার চোখ পাকাচ্ছে। চুপ, একদম চুপ। গুড মর্নিং শুনতে চাও তো? হ্যাঁ। গুড মর্নিং মিস্টার ঘোষাল। বাড়ি চলো। আরে তো সকাল সকাল আমাকে এখানে কেন নিতে এসেছো? অফিস আছে তো, একটু ঘুমের প্রয়োজন ছিল তো, চলো বাড়ি চলো। আরে না না, মন আর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু লাভ টাইম দরকার। লাভ টাইমটা আবার কি? আরে একটু ভালোবাসার সময়, মানে যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর তুমি, এই পরিবারের থেকে দূরে, বুঝলে? বাড়ি চলো। আমি বলছিলাম যে একটু হাঁসের ডিমের পোঁচ আর ঘুগনি হবে নাকি? হাঁসের ডিমের পোঁচ আর ঘুগনি একটু তাড়াতাড়ি। না রাজ, বলছি যে দুজনে বাড়ি যাই না, আমি তোমাকে বাড়িতে গিয়ে জল খাবার বানিয়ে দিচ্ছি ভালো করে। না 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 না, एक बार मैंने जो ऑर्डर और कमिटमेंट कर दी, फिर मैं अपने आप की भी नहीं सुनता। তাই বসে পড়ো তো, দাঁড়া তাড়াতাড়ি। হ্যাঁ, একদম ভালো হবে, স্পেশাল। এই কি হয়েছে বলো তো? এই বাড়ি, চাকরি, দায়িত্ব, এই সব কিছুর মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলছি। মানে ঠিকভাবে আজকাল নিজেদের মনের কথাই বলতে পারছি না। আর দেখো 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 নিজের মুখটা দেখো। আরে কোথায় আমার স্ত্রী রোমান্টিক, তা না এরকম গোমড়া মুখ করে বসে আছে। না না না, আমি এটা মানবো না। দেখো শ্রী, আমি জানি না কি হয়েছে, কিন্তু তোমার যদি অফিসে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই চাকরিটা ছেড়ে দাও। না রাজ, আমি কিছুতে মিথ্যে অ্যালিগেশনে ওই চাকরিটা ছাড়বো না। মিথ্যে অ্যালিগেশন? আমি ঠিক বুঝছি না কি হয়েছে, আমাকে একটু ঠিকভাবে বলো না, তাহলে তো বুঝবো। বলছি সবটা। কোন এক কর্পোরেট হাউসের এইচআর নাকি আমার বসকে বলেছেন আমি নাকি ওনার কোম্পানিতে অ্যাপ্লাই করেছি জবের জন্য। এটা কি করে হতে পারে? আমি তো এরকম কিছু করিনি। আর রাজ, আমিও একটা সময় কর্পোরেটে জব করেছি, আমি জানি কি কি নিয়ম আছে। 1 মাসের একটা নোটিশ ইস্যু করতে হয়। আর তাছাড়া 6 মাসও হয়নি এই কোম্পানিতে আমি জয়েন করেছি, কেনই বা চাকরি ছাড়বো? হ্যাঁ আমি জানি আমাদের টিম লিডার রুড, কিন্তু নাইট শিফটে কাজ করার জন্য এত ভালো একটা পরিবেশ আমি পাবো না রাজ, আমি জানি সেটা। টিমের প্রত্যেকে কত কোঅপারেট করে আমার সঙ্গে, কিন্তু না, উনি কোনো কথাই শুনলেন না। কতগুলো মিথ্যে অ্যালিগেশন আমার উপরে চাপিয়ে দিলেন। আচ্ছা, কোন কোম্পানি থেকে এইচআর কল করেছিল সেটা কি জানতে পারলে? জানি না, কোনো কথাই শুনলেন না, শুধুমাত্র একতরফা অ্যালিগেশনগুলো দিয়ে দিলেন। আর 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে দিলেন চাকরি ছাড়ার। না না, এটা তো মানবো না। মানে উনি তোমাকে রুল দেখাচ্ছেন আর নিজে রুল মানছেন না। ওনাকে বলতে হবে কোন কোম্পানি থেকে ফোন এসেছিল। রাজ, এই সব কিছুর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে চাকরিটা। 1 মাসের মধ্যে যদি আরেকটা চাকরি জোগাড় করতে না পারে, আমি জানি না আমি মাকে কি বলবো। জানো তো, এই বছরটা না শুরুর দিন থেকে খারাপ ভাবে কাটছে, খুব খারাপ যাচ্ছে দিনগুলো। তাহলে কি এই মুহূর্তে কাঁদবে না? এদিকে দেখো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এত চাপ নিয়ে তোমাকে চাকরি করতে হবে না। আমি তো মোটামুটি মাইনের একটা চাকরি করছি, দরকার হলে কাজের পর এই জিনিসপত্র রিপেয়ার করবো এক্সট্রা ইনকামের জন্য। শ্রী, একটু আমার উপর ভরসা করে দেখো না, দেখবে আমি সব ম্যানেজ করে দেবো। সত্যি, মানে তুমি এখানে কাউকে জিজ্ঞেস করে না, আমি নিজের বউয়ের মুখে হাসি দেখার জন্য সবকিছু করতে পারি। আরে সেই জন্যই তো এই গাড়ির চাবিটা বিপাশা ম্যাডামকে ফেরত দিয়ে বললাম, জানি আমার এই গাড়ি চাই না, আমার জন্য আমার স্ত্রীর হ্যাপিনেসই সবকিছু। আমার স্ত্রী খুশ তো আমিও খুশ। এই তো গরম গরম, আরে স্পেশালটা। হ্যাঁ, কি জানো তো রাজ, আমি কিন্তু তোমার ওপর থেকে ভরসা হারাইনি, কিন্তু তুমি যে একদম বাচ্চাদের মতো রাজ। ওই যে দেখো স্কুলে যাচ্ছে ওই ছোট ছোট বাচ্চাদের মতো, আমি মানে সহজ সরল। কিন্তু চারপাশের দুনিয়াটা এরকম নয় রাজ। চারিদিকে না মুখোশ পড়া মানুষদের ভিড়। খুব ভয় হয় তোমাকে নিয়ে আমার রাজ। শোনো, যাই করবে এই বড় বড় লঙ্কাগুলো খাবে না, বুঝলে? না তোমার ঝাল লাগবে, আর চারিপাশটাও তখন ঝাল হয়ে যাবে। দূর, আমার না এই জন্য ভালো লাগে না তোমার সঙ্গে কথা বলতে। দূর, খালি ইয়ার্কি কেন করো বলো তো? সিরিয়াস বিষয় নিয়ে খালি মজা করো তুমি। শোনো শ্রী, আমার স্ত্রীর চোখে যে জল আনবে না, তাকে আমি শেষ করে দেবো। আমি সত্যি বলছি শ্রী,
এত চাপ নিয়ে এই চাকরিটা করতে হবে না, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে দেবো। হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি চাও না আমি চাকরি করি, কিন্তু আমি কথা দিচ্ছি, আমার যদি মনে হয় না যে কোনো গন্ডগোল হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, আমি নিজে রিজাইন করে দেবো। আচ্ছা সেই আমার কি ইচ্ছে জানো? ওই মা বলেছিলেন না তুমি হায়ার স্টাডিজ করতে চাও, আমি চাই যে তুমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করো, ব্যাস তাতেই আমি খুশি। যা ভেবেছিলাম জীবন থেকে বহু কিছুই বাদ হয়ে গেছে রাজ। আপাতত এটা শেষ হলে বাড়ি যাই, ওটাই এখন আমার জীবনের মিশন। খাও,